नमस्कार दर्शक बंधु আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। বৃষ রাশির মে মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই মাসে বৃষ রাশির জীবনে আসতে চলেছে একটা বিশাল বড় শুভ পরিবর্তন। একাধিক দিক থেকে বৃষ রাশির জাতক জাতিকারা কিন্তু শুভ ফল পেতে আরম্ভ করবে মে মাস থেকে। দীর্ঘদিন আপনাদের ভাগ্যস্থানে শনির অবস্থান, দশম ভাবে রাহুর অবস্থান আপনাদের ভাগ্য এবং কর্মের ওপর নানা রকম সমস্যা কিন্তু তৈরি হতে দেখা গেছে। মে মাসে আপনাদের জীবনে আসবে বড় পরিবর্তন। মে মাসে তার সূত্রপাত হচ্ছে। এই মাসে 6টি গ্রহ তার গৃহ পরিবর্তন করছে। দীর্ঘদিন আপনাদের রাশিতে বৃহস্পতি অবস্থান করছে। বৃহস্পতি এই মাসের 14ই মে আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবে। বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি এবং একাদশপতির দ্বিতীয়ভাবে অবস্থানের সঙ্গে সঙ্গে আপনাদের জীবনে আর্থিক দিক থেকে আসতে দেখা যাবে একটা বিশাল বড় শুভ পরিবর্তন, যেটা দীর্ঘদিন হয়তো আপনারা দেখতে পারেননি। আর্থিক দিক থেকে হয়তো চলেছে পরিস্থিতি, যেহেতু শনি খুব একটা ডিস্টার্ব করছে না বা রাহুও খুব একটা ডিস্টার্ব করছে না, ফলে পরিস্থিতি যে খুব একটা ডিস্টার্ব আছে তা নয়। কিন্তু এই যে বৃহস্পতি দ্বিতীয়ভাবে ঢুকবে, আপনাদের একাদশপতির দ্বিতীয়ভাবে অবস্থান শুরু হবে, এখানে দাঁড়িয়ে মে মাস থেকে কিন্তু আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে একটা বড় পরিবর্তন আসার জায়গা দেখতে পাওয়া যাবে। ফলে আগামী বছরটা তো এই যে মে মাস থেকে আগামী মে মাস 2026 এই সময়টা তো আপনাদের ফিনান্সিয়াল ইয়ার হতে চলেছে, এদিক থেকে কোনো সন্দেহ নেই। মে মাসে সারা মাসই আপনাদের রাশির অধিপতি শুক্র উচ্চস্থ হয়ে বসে থাকছে মীন রাশিতে। ফলে আপনাদের রাশির অধিপতি মীন রাশিতে অবস্থানের জন্য আপনাদের জীবনেও কিন্তু আসবে বড় বড় পরিবর্তন, যেটা আপনাদেরকে অনেক বেশি প্রভাবিত করবে এবং পজিটিভ ফল কিন্তু দিয়ে যাবে। অনেক সফলতা আপনাদের কিন্তু আসতে দেখা যাবে। স্থাবর অস্থাবর সম্পত্তি লাভের সম্ভাবনা আপনাদের বৃদ্ধি পাবে। অনেক পরিকল্পনা কিন্তু এই মাসে বাস্তবায়িত হতে দেখা যাবে। সেই দিক থেকে কিন্তু শুক্রের অবস্থান উচ্চস্থভাবে, এতদিন তো রাহু অবস্থান করছিল, 19 তারিখের থেকে রাহুও গোচর করে গেল আপনাদের 10th হাউসে। সেখানে দাঁড়িয়ে শুক্র কিন্তু এই যে 19 তারিখ থেকে 31 তারিখ এই সময়টাও দেখবেন আরও বেটার ফল কিন্তু আপনাদের আসবে। ফলে মে মাসটা কিন্তু একটা বিশাল পরিবর্তনের মাস। 6টি গ্রহ গৃহ পরিবর্তন করবে, সেখানে দাঁড়িয়ে আপনাদের জীবনেও কিন্তু একটা বড় পরিবর্তন, যেটা অবশ্যই শুভ পরিবর্তন কিন্তু দেখতে পাওয়া যাবে। ফলে বৃষ রাশির জীবনে আসতে চলেছে বড় পরিবর্তন, যেটা আমি আলোচনা করতে চলেছি। তাই যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যে প্রোগ্রামটা দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে। যারা যারা ধরুন অনলাইনে কনসালটেশন নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। সেখানে কিছু শুল্ক ধার্য করা হয়। আপনারা যারা ইচ্ছুক তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। চলে আসি বৃষ রাশির নিয়ে আলোচনায়। দেখুন এই মাসে কিন্তু রবি উচ্চস্থ অবস্থায় থাকছে মাসের শুরুতেই, কিন্তু রবি আপনাদের চতুর্থপতি দ্বাদশে অবস্থান করছে। দ্বাদশ ভাবটা তো আপনাদের ক্ষেত্রে খুব একটা শুভ ভাব না। সেখানে 14 তারিখ পর্যন্ত রবি থাকবে, তারপর রবি আপনাদের রাশিতে গোচর করে যাবে। বুধ 3টি পার্টে কিন্তু ফল দেবে। প্রথম 7 তারিখ পর্যন্ত একাদশে থাকবে, শুক্রের সঙ্গে লক্ষ্মীনারায়ণ রাজ্য করে থাকবে। 7 তারিখের পরে বুধ চলে আসবে দ্বিতীয়পতি দ্বাদশ ভাবে এবং আপনাদের ষষ্ঠ ভাবে দৃষ্টি দেবে। এবং 23 তারিখে বুধ চলে আসবে আপনাদের রাশিতে, যেখানে রবি অবস্থান করবে 14 তারিখ থেকে। ফলে বুধ কিন্তু 3টে রাশিতে ফল দেবে, 3টে পার্টে ফল দেবে। রবি আপনাদের রাশিতে অবস্থান করবে মিডিল হাফের পর থেকে। বৃহস্পতি রাশি পরিবর্তন করবে। সবচেয়ে বড় যে পরিবর্তনটা হবে সেটা হচ্ছে কেতু গৃহ পরিবর্তন করবে এবং রাহু গৃহ পরিবর্তন করবে 19শে মে 2025। রাহু দীর্ঘদিন আপনাদের একাদশে বসেছিল। একাদশে রাহু কিন্তু অবশ্যই বেটার ফল দেয়। কর্মস্থানে রাহুর গোচর হয়, কিন্তু রাহুর গোচর কিন্তু যখন হবে অলরেডি বৃহস্পতির দৃষ্টিটা কিন্তু আপনাদের দশমভাবে পড়ে থাকবে। ফলে রাহু কর্মস্থানে যে ডিস্টারবেন্সগুলো দেয় সেগুলো কিন্তু অতটাও দিতে পারবে না বৃহস্পতির দৃষ্টি পড়ে থাকার জন্য। ফলে এটাও কিন্তু আপনাদের একটা ভাগ্যের অবদান বলা যায়। মানে ভাগ্যস্থানে এই দশমভাবে বৃহস্পতি দৃষ্টি পড়ে থাকা রাহুর অবস্থানকালীন এটা কিন্তু আপনাদের কাছে একটা আশীর্বাদ। কেতুর গোচর হবে
চতুর্থ হবে। ফলে সেখানে নতুন করে কিছু সমস্যা তৈরি হতে পারে, সেটা নিয়েও আলোচনা করব। তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখুন। প্রথমে বলবো এই মাসটা আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে কেমন যাবে। ফিনান্সিয়াল দিক থেকে 1 থেকে 7 তারিখ পর্যন্ত সময়টা আপনাদের কিন্তু অনেকটাই পজিটিভ। বড় কোনো টাকা পয়সা আপনাদের চলে আসতে পারে প্রথম 7 তারিখের মধ্যে। টাকা পয়সা প্রাপ্তির দিক থেকে মে মাসের 7 তারিখ পর্যন্ত সময়টা আপনাদের জন্য যথেষ্ট ভালো। হঠাৎ করে কিছু লামসাম অর্থ আপনাদের চলে আসার জায়গা আছে। 7 তারিখ থেকে 23 তারিখ আপনাদের দ্বিতীয় পতি চলে যাবে দ্বাদশে। সেখানে দাঁড়িয়ে আপনাদের দেখা যাচ্ছে যে খরচার প্রবণতা বাড়বে, কিছু ক্ষেত্রে খরচা বাড়বে, যেটা হয়তো আয় হলো সেটা কোনো পারপাসে আপনারা ইনভেস্ট করলেন, সেরকম জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কিছু পারিবারিক দায় দায়িত্ব বা বিদেশ যাত্রা বা শারীরিক দিক থেকে কিছু খরচ বাড়তে পারে। কিছু বিদেশে অর্থ প্রাপ্তির সম্ভাবনাও আপনাদের বৃদ্ধি পাবে। যারা বিশেষ করে বিদেশের সঙ্গে কর্ম করে, মানে বিদেশের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করে বা এমএনসিতে কাজ করছে বা দেখা যাচ্ছে কোনো অনলাইনে কোনো কাজ করছে, এই জায়গাগুলো থেকে বিদেশি অর্থ প্রাপ্তিতে বৃষ রাশি কিন্তু শুভ ফল দেবে। আর্থিক দিক থেকে ভালো ফল পাবে, কিন্তু খরচের প্রবণতাও থাকবে। তাই বিশেষ করে 7 থেকে 23 এই যে কটা দিন, এই সময়টা আপনাদের ফিনান্সিয়াল প্ল্যানিং করে টাকা পয়সা ইনভেস্ট করতে হবে, খরচ করতে হবে। এদিকে 14 তারিখে আপনাদের দ্বিতীয়ভাবে বৃহস্পতি গোচর হয়ে যাবে। দীর্ঘদিনের আটকে থাকা টাকা, দীর্ঘদিনের পরিকল্পনা, যেটা কোনো ফিনান্সিয়াল পরিকল্পনা, আর্থিক পরিকল্পনা আপনাদের কিন্তু নতুনভাবে বাস্তবায়িত হতে পারে। সেই জায়গাটা শুরু হচ্ছে। ফলে মে মাসের 14 তারিখের পর থেকে কিন্তু একটা অর্থবর্ষ যাকে বলে সেটা আপনাদের শুরু হচ্ছে। সেইটা প্ল্যান করে চলুন। নতুন কোনো পরিকল্পনা করেছেন যে কোনো একটা এক্সট্রা কোনো কাজ করবেন বা এক্সট্রা কোনো ব্যবসা করবেন, কোনো কাজের সঙ্গে যুক্ত হবেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে গেইন করাবে। ফলে মে মাসটা কিন্তু আপনাদের ফিনান্সিয়াল গেইন হওয়ার মাস, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো। এবং দেখুন 23 তারিখের পরে বুধ আপনাদের রাশিতে গোচর করবে, যেখানে রবি অবস্থান করছে। বুধাদিত্য যোগ তৈরি হয়ে যাবে। সেখানে দাঁড়িয়ে কিন্তু আরও বেশি ট্যালেন্ট আপনাদের মধ্যে প্রকাশ হবে, জ্ঞান বুদ্ধির বিকাশ, নতুন পরিকল্পনা বাস্তবায়িত, হঠাৎ করে কোনো প্ল্যান আসলো যেটাকে আপনারা বাস্তবায়িত করলেন, সেখান থেকে লাভ দেখতে পারবেন। ফলে বৃষ রাশির জন্য কিন্তু মে মাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সব দিক থেকে কিন্তু গ্রহরা আপনাদের সাপোর্ট দেবে। সেই জায়গাটা আপনারা কাজে লাগান। কাজে না লাগালে দেখুন খারাপ গ্রহের দশা কারো চলছে, কারো ভালো গ্রহের দশা চলছে, ম্যাটার সেটা না। ম্যাটার হচ্ছে আমি কতটা কাজে লাগাচ্ছি শুভ সময়টাকে, সেটাই কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। সবারই যে ভালো গ্রহের দশা চলে তা নয়, খারাপ গ্রহের দশা চলে। ফলে সময় সুযোগ অনুযায়ী কাজে লাগাতে হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনারাও সেই অনুযায়ী ফল পাবেন। গোচরেও কিন্তু ফল দেয়, যে গোচরে ফল দিতে চলেছে সেই জায়গাটাকে আপনারা কাজে লাগান, সেই জায়গাটা ভালো। পারিবারিক দিক থেকেও কিন্তু যথেষ্ট শুভ ফল পাবেন। পারিবারিক দিক থেকে কোনো অনুষ্ঠান আপনাদের বাড়িতে এই মাসে সংগঠিত হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়া, কারো অন্নপ্রাশন হওয়া, কারো বিবাহ সংগঠিত হওয়া, এইরকম জায়গাগুলো কিন্তু আপনারা এই মাসে দেখতে পারবেন এবং কিন্তু এই মাসে হবে। যারা বিশেষ করে রাইটার আছে, যারা বিশেষ করে গায়ক গায়িকা আছে, কথাশিল্পী আছে, এদের দিক থেকে কিন্তু একটা গোল্ডেন টাইম শুরু হচ্ছে। তাদের দিক থেকে অবশ্যই বেটারমেন্ট পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। যারা লেখালেখি করে তাদের দিক থেকেও কিন্তু আপনাদের লেখার গুরুত্ব মানুষের কাছে কিন্তু বাড়বে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। এবং সেখান থেকে আপনাদের মানে ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের জায়গাও দেখতে পাওয়া যাবে। কথাবার্তা এই মাসে অনেক বেশি পজিটিভ হবে, সেই দিক থেকেও কিন্তু ভালো ফল পাবেন। ফলে বৃহস্পতির দ্বিতীয়ভাবে অবস্থানের সঙ্গে সঙ্গে আর্থিক এবং পারিবারিক দিক থেকে ডেভেলপমেন্ট দেখতে পারবেন। কিন্তু বুধও কিন্তু যথেষ্টভাবে আপনাদের সাপোর্ট করছে। সেই জায়গাটাকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু এই মাসটাকে একটা ফিনান্সিয়াল মাস করেও তুলতে পারেন, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে এবং সেটাও কিন্তু আপনাদের পসিবল। ব্যক্তিগত দিক থেকেও কিন্তু অনেক মনের ইচ্ছা আপনাদের পূর্ণ হবে, কিছু পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হবে। কেন আপনাদের মালিক শুক্র সে উচ্চস্থ হয়ে একাদশে বসে আছে, এর থেকে ভালো কম্বিনেশন আর হতেই পারে না। বা সেখানে দাঁড়িয়ে আপনারা যারা ফিল্ম মিডিয়ায় আছেন, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, যারা অ্যাক্টিংয়ের সঙ্গে যুক্ত আছেন, যারা প্রডিউসিং করছেন, ডাইরেকশন দিচ্ছেন, এদের দিক থেকে কিন্তু এই মাসটা যথেষ্ট পজিটিভ। যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে, যারা ফ্যাশন ওয়ার্ল্ডে আছে, এদের দিক থেকে কিন্তু মাসটা অ্যাচিভমেন্টের মাস হতে চলেছে। শুক্র রিলেটেড যে কোনো ব্যবসা, যে কোনো কর্ম,
আপনাদের জন্য ভীষণভাবে পজিটিভ ফল দিয়ে যাবে মে মাসে। কোনো স্থাবর অস্থাবর আপনাদের লাভ হতে পারে, কোনো প্রপার্টি আপনাদের লাভ হতে পারে। আপনাদের জীবনে একটা আনন্দময় পরিবেশ কিন্তু পাবেন শুক্রের উচ্চস্থ অবস্থায়। কারণ এতদিন তো 19 তারিখ পর্যন্ত রাহু থাকবে, রাহু কম বেশি একটু শনি থাকবে 14 তারিখ পর্যন্ত। এখানে মে মাসে 20 তারিখ পর্যন্ত কিন্তু রাহু থাকছে, ফলে রাহু একটু ডিস্টারবেন্স করার চেষ্টা করে, সব কিছুর মধ্যে একটু ডিস্টার্ব করার চেষ্টা করে। কিন্তু 20 তারিখের পর থেকে 31 তারিখ, এই যে 10টা দিন, এই সময়টা দেখবেন আরও বেটার যাবে আপনাদের। এর মধ্যে ভাগ আছে, গ্রহরা যখন ট্রানজিট করে যায় তখন সেই জায়গাটা আরও শুক্র তার ফল দেওয়ার ক্ষমতাটা পায়। রাহু যখন থাকে, শুক্রকে কিন্তু রাহু কন্ট্রোলে রেখে দেয় প্রত্যেকটা গ্রহ। রাহু একটা এমন প্ল্যানেট, প্রত্যেকটা গ্রহকে তার কন্ট্রোলে আনতে পারে। রাহু যখন ট্রানজিট করে যাবে তখন শুক্র কিন্তু আরও বেশি, যেটা হয়তো এখনো পর্যন্ত বুঝতে পারছেন না শুক্র উচ্চস্থ হওয়ার জন্য, সেটা কিন্তু আরও বেশি ফল পেয়ে যাবেন। 10 দিনের মধ্যেই কোনো একটা পজিটিভ খবর আপনারা পেয়ে যেতে পারেন, সেই জায়গাটা ভালো। কর্মজীবনে আসতে চলেছে একটা বড় পরিবর্তন, কেন? কর্মস্থানে বৃহস্পতির দৃষ্টি পড়ছে এবং রাহু সেখানে অবস্থান করবে 14 তারিখের পর থেকে, এবং কর্মপতি ভাগ্যপতি একাদশে অবস্থান। কর্মের জীবনে একটা শুভ পরিবর্তন আপনাদের আসবে। দীর্ঘদিন হয়তো দূরে কাজ করছেন, ভাবছেন বাড়ি কাছে আসতে চাই, এইরকম জায়গাটা কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। সেই জায়গা থেকে ভালো ফল পাবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন, কর্মে উন্নতি দেখতে পারবেন, কর্মে কিছু চেঞ্জ কিন্তু আসবে, একটা পরিবর্তনের সময় কিন্তু দেখতে পারবেন। হতে পারে মে মাসেই সেই চেঞ্জটা হচ্ছে, এইরকম একটা চেঞ্জ কিন্তু আসবে। কিন্তু জেনে রাখুন চেঞ্জটা আপনাদের ফেভারেই যাবে, সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে কর্মে উন্নতির সম্ভাবনা আপনাদের বাড়বে, ভাগ্য ভীষণভাবে আপনাদের কর্মের ক্ষেত্রে সাপোর্ট দেবে। হ্যাঁ, সব কিছুর মধ্যে নিজেকে জড়াতে যাবেন না। কর্মস্থানে রাহুর অবস্থান, ছোটোখাটো ব্যাপারকে বেশি গুরুত্ব দেবেন না। যেটা প্রয়োজন সেটা করুন, যেটা অপ্রয়োজনীয় সেটা থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করবেন, কেননা ছোটোখাটো ব্যাপার থেকে কিন্তু সমস্যা বেড়ে যেতে পারে রাহুর অবস্থানের জন্য। বৃহস্পতি সেখানে দৃষ্টি দিচ্ছে, আপনার প্রমোশন, আপনার ইনক্রিমেন্ট, আপনার উন্নতি দেখতে পাওয়া যাবে। কিন্তু নিজের একটা কথা, নিজের একটা ভুল আপনাদের কিন্তু সমস্যা ফেলতে পারে। তাই নিজের কাজটাকে এফোর্ট দিয়ে করার চেষ্টা করুন, যে কাজটা যতটা ভালোভাবে করা যায় সেটা করুন। কারণ শনি একাদশে অবস্থান করছে, আগামী 2.5 বছর থাকবে আপনাদের ভাগ্য এবং কর্ম। শুনে রাখুন, আগামী 2.5 বছর আপনাদের জীবনধারাকে চেঞ্জ করে দেবে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বৃষ রাশির জন্য এতটাই শুভ ফল পাওয়ার জায়গা তৈরি হচ্ছে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকে ভালো পাবেন। মঙ্গল সারা মাসই আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছে। ব্যবসার দিক থেকে ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা আপনাদের লাভ দেবে। ব্যবসার ক্ষেত্রে নতুন কাস্টমার ডিলিংস বাড়বে, সেই জায়গাগুলো ভালো। যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকে লাভ দেখতে পারবেন। যারা ধরুন অনেকে পার্টনারের নামে ব্যবসা করে, নিজেরই ব্যবসা পার্টনারের নামে করছে, ওয়াইফের নামে বা হাজব্যান্ডের নামে ব্যবসা করছে, সেই জায়গাটা কিন্তু ডেভেলপ করবে। ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের ইয়ার ব্যবসার দিক থেকে হতে চলেছে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাবে। বিবাহের দিক থেকে যদি বলি, বিবাহের কথা পাকা করা মোটামুটি ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু রাহু 14 তারিখ 20 তারিখ 19 তারিখ পর্যন্ত মঙ্গলের উপর দৃষ্টি দিয়ে বসে থাকছে, ফলে এই যে মঙ্গল এবং রাহু যোগটা হয়ে আছে, ফলে ব্যবসার ক্ষেত্রে যে কোনো পরিকল্পনা নিতে গেলে আমি মনে করি 20 তারিখে পরে নিন, তাহলে কিন্তু বড় কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন সেই জায়গাটা ব্যবসার দিক থেকে 20 তারিখে পরে সময়টা বেটার। যারা রিলেশন তৈরি করতে চাইছেন, কোনো সম্পর্ক তৈরি করতে 20 তারিখের পরে রিলেশন তৈরি করাটা আপনাদের জন্য বেটার ফল দেবে। সেই দিক থেকে কিন্তু ভালো ফল পাবেন এবং বিবাহিত জীবনে অনেক সমস্যা কিন্তু আপনাদের মিটবে। এই মাসে ব্যবসায় কোনো বড় ইনভেস্টার আপনারা কিন্তু পেতে পারেন। যারা অনেকদিন ধরে ভাবছে যে ব্যবসায় কোনো ইনভেস্টার দরকার, তারা কিন্তু একটু চেষ্টা করুক, কোনো না কোনো ইনভেস্টার আপনারা অবশ্যই পেতে পারেন, যেখান থেকে আপনারা ব্যবসা স্প্রেড করতে পারবেন। এইরকম সম্ভাবনাও কিন্তু আপনাদের বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতির দৃষ্টি ষষ্ঠ হয়ে পড়বে, রবির দৃষ্টি সপ্তমে, 23 তারিখের পর থেকে বুধের দৃষ্টিও কিন্তু আপনাদের সপ্তম ভাবে পড়ছে। ফলে ব্যবসায় ব্রাঞ্চ করা, ব্যবসায় কোনো আউটলেট তৈরি করা, এই জায়গাটাও কিন্তু দেখতে পারবেন। ব্যবসার দিক থেকে শুভ ফল দেবে। পার্টনারের কর্মের উন্নতি দেখতে পারবেন। পার্টনারের কর্মে কিছু চেঞ্জ কিন্তু হতে পারে, দেখা যাচ্ছে কোনো কর্ম পরিবর্তন বা পার্টনারের স্থানান্তর হতে পারে, সেরকম সম্ভাবনা মাসের মিডিল হাফ পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। ফলে বিশেষ দরকার না হলে যদি চেঞ্জ না করতে চাই, একটু ওয়েট অ্যান্ড সি
করুক, একটু ওয়েট করুক, পরিস্থিতি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সেই ক্ষেত্রে খুব একটা পরিবর্তনের জায়গাটা থাকবে না। ফলে প্রথম দিকে হঠকারিতা করে কোনো চেঞ্জ যাতে না করে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবে। প্রেমের দিক থেকে মাসটা যথেষ্ট ভালো। প্রেমের দিক থেকে কিছু ক্ষেত্রে বিবাহের কথা পাকা আপনাদের হতে পারে। একটা এন্টারটেনমেন্টপূর্ণ মাস আপনাদের কিন্তু কাটবে। কিছু শখ শৌখিনতা পূরণ, কোনো পরিকল্পনা, নতুন কিছু শিখতে চাইছেন, হয়তো কোনো গান শিখতে চাইছেন বা মিউজিক শিখতে চাইছেন বা কোনো নতুন কিছু শেখার প্রতি একটা আগ্রহ আপনাদের বৃদ্ধি পাবে, সেই জায়গাটা ভালো। সেই দিক থেকে ভালো ফল পাবেন। শখ শৌখিনতা যেমন পূর্ণ হবে, প্রেমের দিক থেকে ভালো ফল পাবেন। সন্তানের দিক থেকে বাধা কিন্তু কাটছে। সন্তানের দিক থেকে আপনাদের অনেকটাই পজিটিভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। সন্তানের এডুকেশনে অনেকটাই পজিটিভ ফল কিন্তু আসার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। সেই দিক থেকে কিন্তু সন্তানের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্ন চলছিল, সেগুলো কিন্তু এই মাসে কিন্তু আস্তে আস্তে কাটতে দেখা যাচ্ছে। কারণ দীর্ঘদিন আপনাদের পঞ্চমভাবে কেতুর অবস্থান, রাহুর দৃষ্টি পড়েছিল, ফলে সন্তানের মধ্যে কিছু অবাধ্যতা দেখতে পাওয়া যাচ্ছিল বা কোনো কিছুতে সেই আগ্রহটা এত সন্তানের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছিল না। এবার কিন্তু পরিস্থিতির মধ্যে চেঞ্জ দেখতে পারবেন। অবশ্যই এই মাসটা সন্তানের দিক থেকে বেটার দেখতে পাওয়া যাচ্ছে। সন্তানের যদি কর্মের দিক থেকে বলুন, তাহলে সন্তানের কোনো বেটার জব অপরচুনিটি আসতে চলেছে, সেই জায়গাটা যথেষ্ট ভালো। এডুকেশনের দিক থেকে যথেষ্ট ভালো। সেকেন্ড সন্তান, দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসে আপনাদের ব্যক্তিগত কিছু ট্যালেন্ট আপনাদের প্রকাশ হতে পারে। হয়তো আপনার মধ্যে সেটা আছে, কোনোভাবে সেটা প্রকাশ করতে পারছেন না, সেটা কিন্তু প্রকাশ হতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ছোট ছোট সিলি মিস্টেক আপনাদের হচ্ছিল, ছোট ছোট ভুল ভ্রান্তি হচ্ছিল, হয়তো কোনো জিনিস কোথাও রেখেছেন সেটা মনে করতে পারছেন না। এই যে ছোট ছোট সিলি মিস্টেক, এগুলো কিন্তু আপনাদের অনেকটা ঠিক হবে। দু একজন পুরনো বন্ধু বান্ধব আপনাদের কিন্তু পাশে এসে দাঁড়াবে। দীর্ঘদিন পরে দেখা যাচ্ছে, বহুদিন কোনো একটা বেস্ট ফ্রেন্ডের সঙ্গে আপনি ডিটাচ হয়ে গেছিলেন, সম্পর্ক ছিল না বা কোনোভাবে যোগাযোগ হচ্ছিল না, সেরকম কোনো যোগাযোগ আপনারা পেতে পারেন। বড় দাদা বা দিদির সাপোর্ট কিন্তু এই মাসে আপনারা পাবেন, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। এবং ছোট ভাই বোনের জন্য এই মাসে প্রথমভাবে কোনো বড় কোনো খরচ আপনাদের করতে হতে পারে, সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সেকেন্ড হাফে ছোট ভাই বোনের থেকে কিন্তু হেল্প আপনারা পাবেন। পিতৃস্থানের দিক থেকে সময়টা যথেষ্ট ভালো, সেদিক থেকে ভালো ফল পাচ্ছেন। পিতার কোনো ডেভেলপমেন্ট দেখতে পারবেন, পিতার দিক থেকে কোনো ডেভেলপমেন্ট হতে পারে। কিন্তু এই মাসে রাহুর গোচর দশমে হচ্ছে, ফলে কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে, বিশেষ করে যখন রাহুর গোচর হয়ে যাবে, পিতা যদি কোনো ইনভেস্টমেন্ট করতে যায় সেখানে কিন্তু একটু কেয়ারফুল থেকে ইনভেস্টমেন্ট করা হয়েছিল। বিশেষ করে 20 তারিখের পর থেকে যে কোনো ইনভেস্টমেন্ট পিতার দিক থেকে কিন্তু চিন্তাভাবনা করে নেওয়া উচিত। মায়ের শরীর যদি বলেন, মায়ের দিক থেকে এই মাসটা মোটামুটি ভালো। মায়ের জন্য কোনো পরিকল্পনা বা কোনো ট্রিটমেন্ট, কোনো অপারেশন আপনাদের করানোর থাকলে করতে পারেন, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজে করবে, মানে এই মাসে আপনাদের নতুন বাড়ি গাড়ির ঝোঁক কিন্তু থাকছে। কোনো ইনভেস্ট করা, কোনো অ্যাডভান্স করা, এই জায়গাগুলো কিন্তু, বা গ্যারেজ কেনা, বাড়ি কেনা, গাড়ি কেনা, এরকম সম্ভাবনা কিন্তু বাড়বে। এডুকেশন দিক থেকেও ভালো ফল পাচ্ছেন, সেরকম কোনো বাধা আমি দেখতে পাচ্ছি না, সেই দিক থেকে কিন্তু ভালো। 20 তারিখের পরে যদি কোনো বাড়ি গাড়ি কিনতে চান, ভালো করে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে নেবেন, ভালো করে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে তারপর কিন্তু সই সাবমিট করবেন, তাহলে আরও বেটার ফল পাবেন। রোগ ঋণ শত্রুতার ক্ষেত্রে মাসটা কিন্তু আপনাদের জয়লাভ করাবে, অর্থাৎ কিছু ঋণ পরিশোধ করা, কিছু শত্রু নাশ হওয়া, ভীষণভাবে এই জায়গাগুলো কিন্তু আপনাদের পজিটিভ ফল দেবে। কোনো আইনের দিক থেকে শুভ ফল পাওয়া, সেই দিক থেকে কিন্তু ভালো। ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন, প্রতিযোগিতায় জয়লাভ হবে। ফলে ষষ্ঠ ভাব যথেষ্ট ভালো, কিন্তু রবির দৃষ্টিটা পড়ে থাকছে 14 থেকে 30 পর্যন্ত। এই যে সময়টা রবি নিচস্থ দৃষ্টিটা দেবে, ফলে শরীরের দিকে একটু খেয়াল রাখবেন, খাওয়া দাওয়াটা একটু বুঝে করবেন, অত্যাধিক পরিমাণে অনিয়মিত খাওয়া দাওয়া যাতে না হয় সেই জায়গাটা খেয়াল রাখবেন। কোনো কাউকে, কেউ হয়তো আপনাকে নিয়ে পড়াশোনা করছে, আপনি জানেন, সেটাকে হালকাভাবে নেবেন না, সিরিয়াসলি সেটাকে নিয়ে চিন্তাভাবনা করবেন এবং যেভাবেই হোক সেটাকে কমানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু আমার মনে হয় বেটার ফল পাবেন। শ্বশুরবাড়ি মানুষজনের সঙ্গে রিলেশন একটু ভালো রাখার চেষ্টা করবেন, তাহলে আরও বেটার ফল কিন্তু আপনারা পাবেন।
ভাগ্য মোটামুটি যথেষ্ট সুপ্রসন্ন থাকছে। এই মাসে যদি আপনাদের কোনো দাঁতের ট্রিটমেন্ট করতে হয়, চোখের কোনো ট্রিটমেন্ট করতে হয়, মানে ধরেন ছানির প্রবলেম আছে চোখে বা দাঁতের কোনো দাঁত তোলার ব্যাপার আছে, তাহলে কিন্তু আপনারা এই সময়টা করে নিতে পারেন, কিছু হলেও বেটার ফল পাবেন। মোটামুটিভাবে মাসটা কিন্তু ওভারঅল বিশ্বরাশির জন্য যথেষ্ট শুভ। ভাগ্য, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবন সব দিক থেকেই আপনাদের সাপোর্ট দেবে। সেই দিক থেকে বিশ্ব রাশির জন্য মে মাসটা যথেষ্ট ভালো যাবে। ওভারঅল যতটুকু বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।